আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রস্তুত ৩০০ ফিট, সেখান থেকেই যাবেন মায়ের কাছে এভার কেয়ারে। এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা, ধানের শীষ নিয়ে লড়বেন রেদওয়ান ফরহাদ, যোগ দেবেন ববি হাজ্জাজও। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে আচরণবিধি লঙ্ঘন ইস্যু ইসিতে তুলল জামায়াত। গণভোটে মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপের আহ্বান এনসিপির। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধে রাজনৈতিক ঐক্যমত্য জরুরি, যমুনার সংলাপে মত বিশিষ্টজনদের। সুজনের আলোচনায় ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ। 24-এর অভ্যুত্থানে চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার রায় 20 জানুয়ারি। রামপুরায় 28 জনকে খুনের ঘটনায় বিচার শুরু। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল। দেশে দেশে উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর। পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা থেকে দল বেঁধে লঞ্চ যোগে রওনা হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সবার মাঝে উৎসবের আমেজ, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে লঞ্চঘাট। ট্রেন যোগেও ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন নেতাকর্মীরা। নিয়মিত ট্রেন ছাড়াও 10টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রাত ও কাল ভোরেও ছাড়বে কয়েকটি ট্রেন। এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। বাংলাদেশের জনগণের জন্য সে 18 বছর পর আমাদের মাঝে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মাঝে আবার ফিরছেন। খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে তারেক সাহেব আমাদের দেশে ফেরত আসতেছেন এবং দেশের যে অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা দূর হবে। উনি আসলে দেশের রাজনীতি প্রেক্ষাপট সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই মহামিলনের সাক্ষী হওয়ার জন্য এখানে হাজার হাজার নেতাকর্মী সমর্থক আজকে উদ্বেল হয়ে আছে। এক নজর দেখার জন্য আমরা সকলে বেকুল, এজন্য আমরা ওনাকে দেখতে আসছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজালালে অবতরণ করবেন বেলা 12টায়। দেশে ফিরেই টানা 3 দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময়। সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। বলেন 300 ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। প্রায় 17 বছরের বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিএনপি। 300 ফিটের যে সড়কে তারেক রহমান জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন রাজধানীতে। আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, এই চোলোকানে মুখরিত। আজকে আমাদের সেই চোলোকান সার্থক হতে যাচ্ছে। আমরা সংখ্যা না, আমরা কালকে প্রমাণ করব, সারা দেশে মানুষ প্রমাণ করব। এই যে গত 17 বছর তারেক রহমানকে দেখতে পারিনি, একদিনে দেখে মন ভরবে না, কিন্তু তারপরে এক চোখ দেখার জন্য সবাই আসবে। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি সংবাদ সম্মেলন করে, যেখানে আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিএনপি। আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম। আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে, সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি।
সালাউদ্দিন জানান, সংবর্ধনা আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন। 11টা 50 মিনিটে অবতরণের পর 300 ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি। এরপর মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে, সেখান থেকে ফিরবেন গুলশান অ্যাভিনিউর বাসায়। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও 300 ফুট প্রশস্ত 36 জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে। স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কোনো নির্দেশন দিই নাই। প্রথম দিনের এসব কর্মসূচির পর শুক্রবার ও শনিবারও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। শনিবার জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া সেটা, এবং এরপর আরেকটি অনুষ্ঠান হবে। নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি, যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দেবেন বিএনপি। বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি। বিএনপি মহাসচিব জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে, যেখানে ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, বগুড়া 2-এ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী 3-এ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকারের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া 6-এ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর 1 থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দার। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন, যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট।